25শে ডিসেম্বর তারেক রহমান সিলেট হয়ে ফিরবেন ঢাকায়, প্রস্তুত বাসভবন। প্রায় 18 বছর পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে। ধপধপে সাদা চুনকাম করা হয়েছে একতলা বাড়িটিতে। বিএনপির লন্ডন শাখা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানে সাধারণ যাত্রীবাহী বিমানে আসবেন তারেক রহমান। শিডিউল অনুযায়ী বিমানটি আগে সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান। রাজধানীর গুলশান এভিনিউ সড়কে 196 নম্বর বাড়িতে সরজমিনে গিয়ে দেখা গেছে বাড়ির সামনে দুটি গেট দুটির সামনে বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড, আর সড়কের ওপর স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা বক্স। বাড়ির প্রাচীর ও দেয়ালের রুমগুলো সাদা রঙে মুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির নিরাপত্তায় রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। বাড়ির দক্ষিণ পাশের 79 নম্বর সড়কেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজা বেগম জিয়া ও তারেক রহমানের বাসভবনের অবস্থান পাশাপাশি। 196 নম্বর বাড়ি থেকে ফিরোজা পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা। দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য বাড়ির সামনে 3টি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে, আর বেগম জিয়ার বাড়ির সামনে 4টি পুলিশ বক্স আগে থেকেই রয়েছে। 1.5 বিঘা আয়তনের বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এই বাড়ির জায়গাটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দিয়েছিল তৎকালীন সরকার। দীর্ঘ সময় তার দখলে না থাকলেও 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বর্তমান সরকারের পক্ষ থেকে নামজারির কাগজ বাসায় পৌঁছে দেওয়া হয়। বাড়িটিতে 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং ও লিভিং রুম রয়েছে। ফাঁকা জায়গায় কিছু গাছও আছে। দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় কাজ করবেন তারেক রহমান। এই জন্য ভবনটির 2য় তলায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও আরেকটি কামরা প্রস্তুত করা হয়েছে, যেখানে আগে বসতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে মহাসচিবের কামরা চেয়ারপারসনের কার্যালয়ের নিচতলায় সরিয়ে আনা হয়েছে। এই কার্যালয়টিরও সংস্কার করা হচ্ছে। কার্যালয়ের প্রধান গেটে লাগানো হয়েছে রিমোট কন্ট্রোল দরজা, রয়েছে পকেট গেটও। ভবনের পেছনের অংশের ফাঁকা জায়গায় টিনের শেড লাগানো হয়েছে। ভবনের দেয়ালের রং করা হয়েছে। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও একটি কামরা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্য সংখ্যা আগে ছিল 10 জন, এখন তা বাড়িয়ে 25 জনের বেশি করা হয়েছে। প্রসঙ্গত, 2007 সালের জানুয়ারি মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর আটক করা হয় তারেক রহমানকে। এরপর 18 মাস কারাগারে থাকার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পেয়ে 11ই সেপ্টেম্বর সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হন চিকিৎসা নেওয়ার জন্য। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান গত 5ই ডিসেম্বর দেশে আসেন। তবে তারেক রহমান ও তার মেয়ে জাইমা জারনাজ রহমান লন্ডনেই আছেন।